আসসালামু আলাইকুম। জাকসু নির্বাচনে ছাত্রদল নির্বাচন লাস্ট মুহূর্তে এসে বয়কট করছে। কেন? তারা আশঙ্কা আছে ভোট কারচুপি হয়েছে এবং তারা হেরে যাবে। তাদের মেন্টালিটি যদি এখনই এরকম হয়, হারার বয়ে যদি তারা নির্বাচন থেকে সরে যায়, তো জাতীয় নির্বাচন যখন হবে, যদি বাইচান্স বিএনপি ছাড়া অন্য দল ক্ষমতায় জায়গা কিংবা বিএনপি দেখে যে অন্য দল ক্ষমতায় গেছে গা, তখন তারা দেশে কি শুরু করবে এটা একবার ভেবে দেখছেন? তখন তারা চতুর্দিকে হট্টগোল শুরু করবে, ভাঙচুর শুরু করবে, যাকে পাবে তাকে ধ্বংস করবে। তখন সেই পরিস্থিতি সরকার কি কন্ট্রোল দিতে পারবে? আমার তো মনে হচ্ছে না যে পারবে। কারণ সাধারণ ডাকসু এবং জাকসুতেই তাদের যে অবস্থা, তাদের যে অ্যাটিটিউড, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গন্ডগোল পাকাইতো, একমাত্র পারে না হয়তো বা হাইকমান্ড কিংবা অন্য কেউ নির্দেশে কিংবা ভবিষ্যৎ চিন্তা করে। কিন্তু জাতীয় নির্বাচনে যদি তাদের ভরাডুবি হয়, তাহলে তারা মানবে কিনা আমার খুবই সন্দেহ। তখন তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তখন এই বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কন্ট্রোল করতে পারবে কিনা খুবই সন্দিহান। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন মানুষ সচেতন। এখন ভোট কেন্দ্র মানুষই পাহারা দিবে। ছাত্ররা দেখাই দিচ্ছে যে তাদের ভোট কেমনে তাদের রক্ষা করতে হয়। আর জাকসু নির্বাচনে বিএনপির ছাত্রদল হারবে দেখেই ওইখানে কিছু বিএনপি বন্দী শিক্ষক আছে, তারা এই তালবাহানা শুরু করছে। এত যদি ভোট গণনা পিছাই থাকে, তাহলে কি একটা রাষ্ট্রে চলবেও? কয় হাজার ভোটার ওইখানে, হাতে গুনলেও তো হাতেও তো গুনতেছে, তারপরেও তো তাদের এত সময় লাগতেছে। কারণটা কি? অবশ্যই রহস্য আছে। যাই হোক, সব রহস্য ইনশাল্লাহ ভেঙে যাবে। আর মানুষ ইনশাল্লাহ এখন সচেতন আছে, আগামী তো সচেতন হবে। তার মধ্যে আমি মনে করি যে আগে স্থানীয় নির্বাচনটা এখন হওয়া দরকার। কারণ এখন যদি স্থানীয় নির্বাচন না হয়, জাতীয় সরকারের জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন হয়, তাহলে একবার ভোট দখল হয়ে যাবে, এটা বাস্তব। এখন কিন্তু ভোট দখল করতে পারতেছে না, সেই জন্য তাদের মাথা খারাপ। তাই আমি মনে করি এখন আগে স্থানীয় নির্বাচন দেওয়া খুব জরুরি। আসসালামু আলাইকুম।